আমাদের বাড়িতে প্রায়শই কিন্তু এই বেগনি কুমড়োজি হয়েই থাকে, মানে এই বেসনের খাবার দাবার বেশ পছন্দ করে। তো সেই জন্যই আজকে একটা কুমড়ো ছিল, কুমড়োটা বেশ ভালো কাঁচা, তো সেটা দিয়েই বেগনি বানিয়ে নিচ্ছিলাম। এই বেগনি বানাতে বানাতে একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। আমার শ্বশুরমশাই যখন আমাকে দেখতে গিয়েছিলেন, তখন সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি করতে পারি, আর তার থেকেও পরে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি বেগনি বানাতে পারো বা পকোড়ি বানাতে পারো। পকোড়িটা প্রথমে বুঝতে না পারলেও বেগনিটা বুঝতে পেরেছিলাম। তো তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি কিন্তু বেগনি খুব ভালোই বানাতে পারি। তো এখন মোটামুটি বাড়িতে যারাই আসে, যাদেরকেই আমি আমার হাতের এই বেগনি খাইয়েছি, সবাই কিন্তু এক নজরে নাম করে গেছে। তবে একটা আফসোস রয়েই গেল সারা জীবনের মতো। যিনি আমাকে দেখতে গেছিলেন এবং যিনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাকেই আমি আমার হাতের এই বেগনি করে কোনো দিনই খাওয়াতে পারলাম না, আর পারবও না।